বাংলার কৃষকদের জন্য খুশির খবর। কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে ঢুকবে আজ জানিয়ে দিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কবে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকতে চলেছে, এবার কিন্তু কত টাকা উঠবে সেটাও কিন্তু জানিয়ে দিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোন কৃষকরা কত টাকা করে পাবে এবং এর সঙ্গে কিন্তু আরও ঘোষণা করে জানিয়ে দিয়েছে কিন্তু অনেক কৃষকরা কিন্তু টাকা নাও পেতে পারে। কি কারণে পাবে না অবশ্যই জানাবো এই ভিডিওর মাধ্যমে। এর সঙ্গে কিন্তু বড়ভাবে ঘোষণা করে জানিয়ে দিয়েছে বাংলা শস্য বিমার টাকা কবে ঢুকবে। এবার কিন্তু বাংলা শস্য বিমার টাকা কিন্তু অনেক কৃষকরা কিন্তু নাও পেতে পারে। কবে কিভাবে টাকা ঢুকবে এবং কোন কোন জেলাতে আগে টাকা ঢুকবে সেটা কিন্তু জানাবো এই ভিডিওর মাধ্যমে। অবশ্যই এই পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে রাখবেন এরকম নিত্য নতুন ভিডিওর আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। কৃষক বন্ধু প্রকল্পের কৃষকদের জন্য আজ দারুণ সুখবর। 2025 সালের রবি সিজনের টাকা ফাইনাল তারিখ দিল। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে রাজ্য সরকার তরফ থেকে রবি সিজনের টাকা দেওয়ার দিনক্ষণ তারিখ জানালেন। 2025 রবি সিজনের 2000 ও 5000 টাকা এবার কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ডিসেম্বর মাসে ঢুকতে চলেছে। এবার কিন্তু প্রত্যেকটা কৃষকের কিন্তু এই ডিসেম্বর মাসে কিন্তু টাকা ঢুকতে চলেছে কৃষক বন্ধু প্রকল্পের। আপনারা জানেন যাদের যত টাকা ঢুকবে, কারো 2000, কারো 3000 বা কারো 5000, আপনারা জানেন এই টাকা কিন্তু প্রতি বছর কিন্তু দিয়ে থাকে রাজ্য সরকার। তবে 2025 সালে প্রথম কিস্তির টাকা বা খরিদ মৌসুমের টাকা ইতিমধ্যে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হয়েছে। 29 জুলাই থেকে খরিদ মৌসুমের টাকা 2000 ও 5000 টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দিয়েছে এবং এই কিস্তিতে 2930 কোটি টাকা 1,09,00,000 কৃষক পরিবারকে দেওয়া হয়েছে। তবে এবার 2025 সালে দ্বিতীয় কিস্তির টাকা বা রবি সিজনের টাকা দেওয়ার কাজ ইতিমধ্যে শুরু করে দিয়েছে রাজ্য। সমস্ত কৃষকদের টাকা পাওয়ার শেষের ধাপের অর্থাৎ অ্যাকাউন্ট ভ্যালিড আপডেটটি চলে এসেছে এবং এরই মধ্যে রাজ্যে কৃষি দপ্তরের পক্ষ থেকে রবি সিজনের 2000 ও 5000 টাকা দেওয়ার আনুমানিক তারিখ প্রকাশিত করেছে। আপনারা জানেন কৃষক বন্ধু প্রকল্পের টাকা কিন্তু দুটো কিস্তির মাধ্যমে দেওয়া হয়, একটা রবি মৌসুম এবং একটা খরিদ মৌসুম। যেহেতু আপনারা খরিদ মৌসুমের টাকা পেয়ে গেছেন, এবার কিন্তু রবি মৌসুমের টাকা পেতে চলেছেন কিছুদিনের মধ্যে। 2019 সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক বন্ধু প্রকল্প চালু করেন। রাজ্য সরকার এই প্রকল্পের মূল লক্ষ্য হলো এই রাজ্যের কৃষকদের কৃষিকাজে আর্থিকভাবে সহযোগিতা করা। এই প্রকল্পে রয়েছে সাধারণত 2 দফায় কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া হয়। আপনারা জানেন কৃষক বন্ধু প্রকল্পের টাকা কিন্তু দুটো কিস্তির মাধ্যমে দেওয়া হয়, একটা রবি মৌসুম এবং একটা খরিদ মৌসুম। আপনারা যেহেতু খরিদ মৌসুমে টাকা পেয়ে গেছেন, এবার কিন্তু রবি মৌসুমে টাকা পেতে চলেছেন আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে। বাংলা শস্য বিমা কিন্তু এবার কৃষকদের দিতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়। প্রকৃতি দুর্যোগ ক্ষতিগ্রস্ত 2,10,000 কৃষকের অ্যাকাউন্টে 2,93,000 টাকা দিলেন মমতা। বুধবার এক্স হ্যান্ডেলে বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছে বাংলা শস্য বিমার প্রকল্পের ক্ষতিগ্রস্ত চাষিদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি এই টাকা পাঠানো হয়েছে। এবার কিন্তু বাংলা শস্য বিমার টাকা কিন্তু কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে। আগে কোন কোন জেলাতে টাকা দেওয়া হবে? নদিয়া, মালদা, মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হুগলি, বীরভূম, কোচবিহার, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া ও জলপাইগুড়ি এই সব এলাকাতে কিন্তু আগে টাকা দেওয়া হবে সেটা কিন্তু জানিয়ে দিয়েছে রাজ্য সরকার। এবার কিন্তু আপনাদের দেখাবো আপনাদের যেসব কৃষক বন্ধু প্রকল্পে যাদের নাম নথিভুক্ত আছে, এবার কিন্তু অনেক কৃষক কিন্তু টাকা পাবে না বলেছিলাম প্রথমের দিকেই। তাদের দেখাবো আপনাদের কিভাবে আপনারা চেক করবেন যে আপনাদের টাকা এবার আপনারা পাবেন কি পাবেন না। অবশ্যই এই পুরো ভিডিওটা দেখুন। প্রথমে আমরা কৃষক বন্ধু অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবো। আমি এখানে অফিসিয়াল ওয়েবসাইটে আমি চলে যাচ্ছি, ক্লিক করছি। এরপর এখানে 2 নম্বরে দেখেন নথিভুক্ত কৃষকের তথ্য। সেই নথিভুক্ত কৃষকের তথ্যতে আমরা ক্লিক করব। এরপর আসবে আপনার এখানে 3টে অপশান আছে। প্রথমে আমরা সিলেক্টের অপশনাল আমরা এখানে সিলেক্ট করব। আমরা কিসের মাধ্যমে দেখব? এখানে ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, কেবি আইডি এবং মোবাইল নাম্বার এবং অ্যাকনোলেজমেন্ট নাম্বার দিয়ে আমরা চেক করতে পারি। এখানে আপনারা চেষ্টা করবেন আধার নাম্বার এবং মোবাইল নাম্বার দিয়ে চেষ্টা করবেন এটা করার। তো আমি প্রথমে মোবাইল নাম্বার দিয়ে করব। এই মোবাইল নাম্বারটা দিলে কিন্তু আপনার ফ্যামিলিতে আপনি এই নাম্বারটা যতজনে দিয়েছেন ততজনের কিন্তু এখানে শো করবে। আমি মোবাইল নাম্বারটা দিয়ে দিব। এরপর এখানে চাইছে আইডি কার্ড নাম্বার। আমি এখানে আইডি কার্ড নাম্বার যেহেতু আমি মোবাইল নাম্বার সিলেক্ট করলাম, তো আমি এখানে মোবাইল নাম্বারটা দিব। আপনি যখন যে এখানে সিলেক্ট করবেন, যে অপশনে সিলেক্ট করবেন, সেই আইডি কার্ডের নাম্বার কিন্তু আপনার এখানে লাগবে। তো আমি এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম। এরপরে কিন্তু এখানে আই অ্যাম নট রোবটে ক্লিক করবেন। আমি এখানে আই অ্যাম নট রোবটে ক্লিক করলাম, এখানে টিক চিহ্ন দিয়ে দিল। এবার এখানে আমি সার্চ করব। এখানে সার্চ করলে কিন্তু আমার ডিটেল চলে যাবে। আমি প্রথমে সার্চে ক্লিক করে নেব। সার্চে ক্লিক করলাম। এরপরে কিন্তু এখানে চলে আসলো। এখানে আমি মোবাইল নাম্বারটা দিয়ে যে নাম্বারটা দিয়েছি সেই নাম্বারে কতজনের আপনার কৃষক বন্ধু প্রকল্পে রেজিস্ট্রেশন করা আছে সেটা কিন্তু শো করলো। তো প্রথমে আমরা চলে যাব, যেহেতু আমাদের এখানে দেখেন আমাদের স্ট্যাটাসের ঘরে কিন্তু এখানে অ্যাপ্রুভ এবং ট্রানজাকশন অ্যাকাউন্ট ভ্যালিড দেখাচ্ছে, মানে এই সব
যাদের এখানে অ্যাকাউন্ট ভ্যালিড দেখাবে তাদের কিন্তু টাকা ঢুকতে চলেছে কিছুদিনের মধ্যে, এবং যাদের এখানে অ্যাকাউন্ট ভ্যালিড আসবে না তাদের কিন্তু টাকা এবার ঢুকবে না। অবশ্যই আপনাকে বলবো আপনার এখানে অ্যাকাউন্ট ভ্যালিডটা আছে কিনা অবশ্যই আপনারা চেক করে নেবেন। ভিডিওতে ভালো লাগলে অবশ্যই লাইক করে দিন, বন্ধুকে শেয়ার করে দিন যেন এই বিষয়টা তারা জানতে পারে। অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন।